সকল প্রশংসা রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আলহামদুলিল্লাহ। আল্লাহর দয়া এবং শান্তি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত শুধু মুসলিম ভাই বোন, গত জুমায় আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা শুরু করেছি, আল্লাহর পথে প্রতিযোগিতা করে এগিয়ে যাওয়া বিষয়ে, এই বিষয়ে আজকেও একই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। দ্বীনের পথে, আমলের পথে, ইবাদতের পথে, জান্নাতের দিকে, আল্লাহর ক্ষমার দিকে দ্রুত গতিতে প্রতিযোগিতা করে এগিয়ে যেতে হবে। কেন এগিয়ে যেতে হবে? সময় বড় খারাপ, হায়াত বড় সংক্ষিপ্ত। আপনারা জানেন যে মানুষ যখন ধনী হয়, বেশি ধন হয়, কিছু কিছু ধনী ব্যক্তি ধনের কারণে পা পিছলে যায়। দেখা যায় যে আল্লাহর পথ থেকে দূরে সরে গেছে। আবার কিছু দরিদ্রতা রয়েছে এমন যে দারিদ্র্যের কষাঘাতে এমন হয়ে যায় যে মানুষ দ্বীন ইসলাম থেকে দূরে সরে চলে যায়। অনেক সময় এই ৬০-৭০ বছরের ভিতরে ১৪-১৫ বছর গেল, বড় হতে হতেই শেষ হয়ে গেল। বুঝতে বুঝতে আরো কিছুদিন, এরপরে দেখা যাবে যে অনেক ধনী। তো ধনের এক মোহে পড়ে মানুষ আল্লাহর পথে আসতে সুযোগ পাচ্ছে না। এগুলো হাদিসের কথা। অথবা জীবনের এক পর্যায়ে এমন দরিদ্রতা যে সে এমন অসহায় হয়ে গেছে, সে কুফরি পর্যন্ত করে ফেলছে দরিদ্রতার কারণে। ভয়াবহ অবস্থা। আবার এই জীবনের আবার একটা অংশ দেখবেন যে অসুস্থতার মাঝে কেটে যায়। সেখানেও আপনাকে কিছু সময় জীবন থেকে বাদ দিয়ে হিসাব করতে হবে। কারণ অসুস্থ মানুষ আর সুস্থ মানুষ যেমন ইবাদত করবে, অসুস্থ মানুষ কি সেই ইবাদত করতে পারবে? আবারও হাদিসে আছে, দেখো তোমাদের বার্ধক্য এসে যাবে। এই বার্ধক্যটা এমন জিনিস যে তোমাদের বুদ্ধিকে নষ্ট করে দেবে। সেইটাও তো জীবন থেকে আপনাকে মাইনাস করতে হবে না? মাইনাস করে আপনাকে হিসাব করতে হবে যে আপনি কতটুকুন সময় আপনি পেলেন। হয় বেশি ধনী, ওটাও ফিতনা। এত দরিদ্রতা যে ইসলাম থেকে বাহির হয়ে যাচ্ছেন, কুফরি করতেছেন, ওইটাও জীবন থেকে বাদ দেন। এত অসুস্থ, ওইটাও জীবন থেকে বাদ দেন। বার্ধক্য এসে যাওয়ার পরের জীবনটা আপনি 90-100 বছর পর্যন্ত বাঁচলে কী হবে? তখন আর কোনো লাভ নেই। কারণ আপনার বিবেক
বুদ্ধি তখন শেষ হয়ে গেছে, ওইটাকেও বাদ দিতে হবে। আবার আপনি জন্মের পর থেকে নিয়ে ভালো মন্দ বুঝতে শেখা পর্যন্ত যে বয়সটা, এইটাকেও আপনাকে বাদ দিতে হবে। এখন সব বাদ দিয়ে দেখেন তো হায়াতের জিন্দেগিটা আপনার কাছে কতটুকু ইবাদতের জন্য, সৎ পথে থাকার জন্য। এটা কিন্তু একটা দর্শন, এটা ইমানদার পরহেজগাররা বুঝবে। আরও যদি আপনি একটু আসেন, আপনি 60 বছর বেঁচে থাকলে 24 ঘন্টায় যদি আপনি 8 ঘন্টা করে ঘুমান, তাহলে আপনার গেছে কতটুকু সময়? 24 ঘন্টায় যদি প্রতিদিন 8 ঘন্টা করে ঘুমান, তাহলে এই সময়টাও বাদ দেন। আপনি তো ঘুমে মানে আধা মউত। আপনি কখন কতটুকু সময় আপনি আপনার মতো, এই ক্ষুদ্র সময়টুকু আপনি যদি প্রতিযোগিতা না করেন, মানে আপনারা জানেন যে অমুক জায়গায় গেলে এই জিনিসটা পাওয়া যাবে, এদিকে আপনার আরেক দিকে আপনার একটা ফোন এসেছে, জরুরি কাজ, ওখানেও যেতে হবে। সন্তান একটা কথা বলছে, ওইটাও শুনতে হবে। এর ভিতরে আপনাকে ওই সোনার বাটিটাকে উদ্ধার করতে হবে। যেমন আপনাকে সবগুলো সময়কে একটা হিসাব করে ওইটা পাওয়ার জন্য সবগুলোকে সমন্বয় করে যেমন দ্রুততার সহিত প্রতিযোগিতা করে সোনার বাটি হাসিল করতে আপনাকে যেতে হবে। হে প্রিয় মুসল্লি, আপনার আমার এই ক্ষুদ্র জিন্দেগিতে জান্নাতের জন্য এমন করেই দৌড় মারতে হবে। এটাকে আল্লাহ বলছেন সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। তুমি দ্রুত গতিতে দৌড়াও, কারণ সময় নেই, তোমার জীবনটা খুব ক্ষণস্থায়ী। আবার এই জিন্দেগির ভিতরে নানাবিধ ফিতনা তোমাকে গ্রাস করবে। এমনি তো জীবনের অনেকগুলা মাইনাস করেইছো, তো যতটুকু না আছে এর ভিতরেও তোমাকে ফিতনা এসে ধরে ফেলবে। গত জুমায় এই হাদিসটা বলেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বাদিরু বিল আমাল, ভালো কাজের দিকে তুমি প্রতিযোগিতা করে দৌড় মারো, এগিয়ে যাও। ফাসাতাকুনু ফিতনাতান কাকাতিল লাইলিল মুযলিম। ফিতনা বিশৃঙ্খলা তোমার উপরে ধেয়ে আসছে। কিভাবে ধেয়ে আসছে? যেমন সূর্য পশ্চিম আকাশে ঢলে গেলে, সূর্য ডুবে গেলে যেরকম রাতের অন্ধকার ডানে বামে উত্তরে দক্ষিণে সব দিক থেকে অন্ধকার যেমন এসে সব কিছুকে ঢেকে ফেলে, ফিতনা বিশৃঙ্খলা এভাবে মুমিনের জিন্দেগিকে গ্রাস করে ফেলবে। রাসূল বলেন যে আর রাজুলু ইসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। আরে সকালে যে লোকটা মুসলিম হয়ে ঘুম থেকে জেগে উঠল, ফিতনা তাকে এমনভাবে গ্রাস করবে যে সন্ধ্যার সময় ও কাফের হয়ে গেছে। ওয়া ইউমসি মুমিনান ইসবিহু কাফিরান। লোকটা সন্ধ্যার সময় মুমিন হয়েই মুসলিম হয়েই বাসায় ঢুকেছে, ঘুমিয়েও গেছে, কিন্তু রাতের ভিতরে যে কি সংবাদ পাইছে, কি হয়েছে, সকালবেলা সে উঠে কুফরি করবে। এটা কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে বলেছেন। তো আপনি আমি কি ভাবছি যে আমরা জন্মের পরে কানে আজান দেওয়া হয়েছে, ইসলামী নাম রাখা হয়েছে,
পুরুষ হলে খাতনা করা হয়েছে, সার্টিফিকেটেও একটা মুসলিম নাম আছে। রমজান মাস আসলে সিয়াম পালন করি, শুক্রবারে সালাত আদায় করি এবং মনে মনে ভাবছি যে আমি একজন খাঁটি মুসলিম। দোয়া করি খাঁটি মুসলিম হিসাবে আল্লাহ আপনাকে আমাকে তালিকাভুক্ত রাখুন, আমিন। তবে ফিতনার সময় মুসলিম কাফের হয়ে যাবে। দিনে মুসলমান থেকে, মুমিন থেকে সন্ধ্যার সময় কাফের হয়ে যাবে। আবার সন্ধ্যার সময় যে লোকটা রাতের বেলা মুমিন ছিল, সকালবেলা উঠে পরিবেশ পরিস্থিতির কারণে ও কাফের হয়ে যাবে। তো এই নসিহতগুলো কাদের জন্য? এই ভয়াবহতাটা কাদের জন্য? অবশ্যই এটা আপনার আমার জন্যই। এই ফিতনাটা এমন হয়ে যাবে যে হাজ্জাজ বিন ইউসুফ নামে মুসলিমদের একজন শাসক ছিলেন। ইতিহাসে তার নাম ভালো মন্দ এবং মন্দটাই বেশি পাওয়া যাবে। এমন কোনো আলেম ওলামা নেই যিনি হাজ্জাজের নাম জানেন না। অনেক তার অবদান রয়েছে দিন ইসলামের ব্যাপারে। অধিক পরিমাণে সাহাবীদের উপরে, নাগরিকদের উপরে জুলুম করার কারণে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। কিছু লোক এসে, তখন আনাস রাদিয়াল্লাহু আনহু বেঁচে ছিলেন, এসে বললেন যে ইয়া আনাস, আপনি রাসূলের সাহাবী, এই হাজ্জাজ আমাদের উপরে যে এরকম জুলুম অত্যাচার করতেছে। তখন আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন ইসবিরু, ধৈর্য ধারণ করো। ইয়াতি ইয়াউমুন লা ইয়াতি ইয়াউমুন ইল্লা ওয়াল্লাযী শাররুম মিনহু সামি'তুহু মিন নাবিয়্যিকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা তালকাউ রাব্বাকুম। তিনি বলেন যে ফিতনা আসবে, তোমরা ধৈর্য ধারণ করো, কারণ লা ইয়াতি জামানুন ইল্লা ওয়াল্লাযী শাররুম মিনহু। এমন যুগ আসবে, এমন সময় আসবে যেই সময়টা বলা হবে যে যেই সময়টাই আসুক সেইটা আগেরটার চেয়ে খারাপ সময় আসবে। যেই যুগই আসুক, আগের যুগ থেকে এই যুগ, পরের যুগ খারাপ আসবে। এভাবে ফিতনা ছড়িয়ে যাবে। হাত্তা তালকাউ রাব্বাকুম, এভাবে তোমাদের মউত হয়ে যাবে, তোমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। শোনো, সামি'তুহু মিন নাবিয়্যিকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এই যে আমরা একটা কথা বলি না যে যায় দিন ভালো, হ্যাঁ আসে দিন খারাপ, এই কথাটা কিন্তু হাদিসেরই কথা। যে জামানায় আসবে তা আগের চেয়ে খারাপ আসবে। তো এইরকম ফিতনা এসে যাবে, তোমরা ধৈর্য ধারণ করো। আগের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফিতনাটা কোন পর্যায়ে যাবে জানো? মানুষ ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, ওর দিনকে, ওর ঈমানকে ও বেচে খাবে দুনিয়া দিয়ে। এটা কিন্তু রাসূলের ভাষা। কি? দুনিয়ার বিনিময়ে দিনকে কি করবে? বিক্রি করে দেবে। বিক্রি তো আমরা সবাই বুঝি। আপনি টাকা নিয়ে যে যদি আলু কেনেন,
তাহলে আলু আসবে, টাকাটা কিন্তু অন্যের হাতে চলে গেছে। তো নবী বলেন যে দিন বিক্রি করে দিবে দুনিয়ার বিনিময়ে, মানে দুনিয়া নিবে, তার মানে দিনকে কি করবো, ওর কাছে দিন রাখবে না, প্রয়োজনে দিনকেও বিদায় করে দেবে, তারপরে ও দুনিয়াকে রাখবে। এটাকে আমাদের আধুনিক যুগে বলা হয় ধর্ম ব্যবসা। ধর্ম ব্যবসা, ব্যবসা করতে গেলে কি করতে হয়, বিক্রি করতে হয় না? তো কিছু লোক ধর্ম ব্যবসা করবে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা দিনকে বিক্রি করবে দুনিয়ার বিনিময়ে, ফিতনাটা এ পর্যায়ে চলে যাবে। দেখেন ইসলাম আপনাকে আমাকে কি শিখিয়েছে? আমার মাল চলে যাবে ইসলামের জন্য, কিন্তু কি ঠিক থাকবে? ইসলাম ঠিক থাকবে। আমার জীবন চলে যেতে পারে, কিন্তু ঠিক থাকবে কি? ইসলাম। এটা কিন্তু ইসলাম শেখায়। দুনিয়াবি যে কোনো কিছুর বিনিময়ে, ত্যাগের বিনিময়ে আমার দিন, আমার ইসলাম, আমার ঈমান আমার কাছে থাকবে, এটা ইসলাম শেখায়। কিন্তু ক্ষেত্রটা এমন দাঁড়াবে যে মানুষ দুনিয়াকে চাইবে, দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্যকে চাইবে, প্রয়োজনে দিনকে বিক্রি করে হলেও। কিভাবে? এটার মারাত্মক কিছু রূপ রয়েছে। যেমন ইহুদিরা একটা কাজ করেছিল, আব্দুল্লাহ ইবনে সালামের জীবনীতে এটা পাওয়া যায়। তিনি একজন ইহুদি ধর্মীয় পণ্ডিত ছিলেন। তো ওদের ধর্মের যারা আলেম ওলামা, এই আলেম ওলামা এবং শিক্ষিত আলেম ওলামা, এটা মনে রাখতে হবে, আলেম ওলামা এবং জ্ঞানী পণ্ডিত শিক্ষিত, এরা দিনকে বিক্রি করে খেত। তো দিনকে বিক্রি কিভাবে করত? যদি কোনো ধনী পরিবারের লোকজন যদি কোনো অন্যায় করে, তো অন্যায়ের বা জেনা ব্যভিচার করেছে, চুরি করেছে, তো ওর কি শাস্তি হবে এটা তাওরাতে লেখা ছিল। তো ওরা করত কি, ওরা ওই হুকুমকে পাল্টে দিত। ওদেরকে কিছু টাকা দিলে ওরা ফতোয়া পাল্টে দিত, ফতোয়া পাল্টে দিত, টাকার বিনিময়ে ফতোয়া পাল্টে দিত। তার মানে দিনকে বিক্রি করে খেলো দুনিয়ার একটু টাকার জন্য। অথচ তারা ভুলে গেছে যে রিজিক দেবেন আল্লাহ। দিনকে ঠিক রাখ, মূল স্পিরিট থেকে ফিরে গেছে। এবং আপনারা জানেন পৃথিবীতে যুদ্ধ ফিতনা, মারামারি ফিতনা, জেনা ব্যভিচার ফিতনা, ডাকাতি রাহাজানি ফিতনা, এগুলো সব ফিতনা। কিন্তু বড় ফিতনা কি জানেন? বড় ফিতনা হলো সেটাই, আলেমেরা যখন ধর্মকে বিক্রি করে খাবে। এটা হলো পৃথিবীতে সবচেয়ে বড় ফিতনা, হলো এটা। আলেমেরা কি করবে? ধর্মকে বিক্রি করে খাবে। এটা আল্লাহ বলেছেন। ঘটনাচক্রে আমার এক পরিচিত ব্যক্তি আমাকে বললেন, এই এক সপ্তাহ হয় নাই, যে আমার এলাকায় একজন আলেম মানুষ, উনি হজের কাজ করেন। হজের কাজ বুঝেন? লোকজনকে হজ উমরাতে পাঠায়। এলাকার লোকজনকে উমরাতে পাঠানোর জন্য টাকা নিয়ে হুজুর মানুষ, ও বাড়ি থেকে আউট হয়ে চলে গেছে। আমি উমরা করতে যাব, হজ করতে যাব, আমার এতগুলো টাকা আপনাকে আমি দিচ্ছি, এটা কিন্তু সবাইকে কিন্তু দেওয়া যায় না, বিশ্বাসী লোকের হাতে দিতে হয়।
কিন্তু এই ধর্মের লেবাস পরে, ধার্মিক সাজে, কোরআনের কথা মুখে নিয়ে যখন কোরআনকে বিক্রি করে খাবে, এর চেয়ে পৃথিবীতে ফিতনা আর দ্বিতীয়টি নেই। সবচেয়ে বড় ফিতনা হলো আলেম ওলামার ফিতনা। আলেম ওলামার এক ফিতনা যখন চলে আসবে, এক শ্রেণীর আলেম ওলামা বড় পদে থাকবে, বড় ঘুষখোর। উনি বলে আমার টাইটেল মানে ডবল টাইটেল, ট্রিপল টাইটেল বলে পাস। আর যত বড় ঘুষখোর, হারামখোর, ওই চেয়ারে বসে খায়, ও বলে আলেম। ও বলে 3 বার 4 বার বলে টাইটেল পাস করেছে। ওর পোশাক হারাম, ওর রক্ত হারাম, ওর কথা হারাম, ওর জবান হারাম, ও হারামখোর। এই হারামখোর হলো আলেম। পৃথিবীর বুকে সবচেয়ে বড় ফিতনা হলো এই আলেম যারা ধর্মকে বিক্রি করে খাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বহু আগে বলেছেন যে একদল দাড়ি টুপিওয়ালা, একদল জুব্বা পাঞ্জাবিওয়ালা এবং কোরআন জানে, হাদিস জানে, এরা মানুষের মালকে হারামভাবে পয়মাল করে খাবে। এক জাতীয় আলেম রয়েছে। এটা হলো পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিলি ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ। এই ধর্ম ব্যবসা, নবী বললেন যে ফিতনাটা এমন করে আসবে, ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, দুনিয়াকে, দিনকে বেচে খাবে দুনিয়ার বিনিময়ে। দুনিয়ার বিনিময়ে, দুনিয়ার কিছু লাভের কারণে এরা দিনকে কি করে ফেলবে? বিক্রি করে খাবে। হালালকে হারাম বানিয়ে দেবে, হারামকে হালাল বানিয়ে দেবে। আর এটা করলে কিছু লোক চাচ্ছে যে হারামটাকে, অবৈধটাকে টাকা দিচ্ছে, এটা করে দেবো, করে দেবে। আর কিছু লোক বললে যে এটা তো করা যায় কিন্তু এটা করা হবে না, আমি কিছু টাকা দিচ্ছি, ও তাইও করবে। এইবারে আসেন আল্লাহ কি বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা ঈমানদার যারা, জেনে রেখো, ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান। যারা আরবি জানেন, ইন্না মানে নিশ্চয়, কাসীর অনেক লোক আছে এই গ্রুপের, একটা দুটা না। কাসীর মানে অনেক। কারা? মিনাল আহবারি ওয়ার রুহবান। এই আহবার আর রুহবান মানে কি জানেন? যারা আলেম ও শিক্ষিত পণ্ডিত। মনে রাখবেন, আহবার আর রুহবান মানে কি? যারা আলেম এবং শিক্ষিত পণ্ডিত। তো এই জন্য দেখবেন যে, আগেও বলেছি, এক কথা বারবার বলতেও খারাপ লাগে, এই শিক্ষিত পণ্ডিত যারা, এদের ভিতরে বড় একটা অংশ হচ্ছে হারামখোর। আলেমদের বড় একটা অংশ হচ্ছে হারামখোর। কে বলেছেন? আল্লাহ বলেছেন। কেন? এই দেখেন,
লা ইয়াকুলুনা, ওরা খায়, আমওয়ালান নাসি, মানুষের এরা মাল খায়, বিল বাতিল, একদম অন্যায়ভাবে। খাওয়ার ওর রাইট নাই, ওর খাবারের এটা রাইট নাই, অধিকার নাই, কিন্তু এলেম আছে, শিক্ষিত জ্ঞানী, চেয়ার আছে, টেবিল আছে, অফিস আছে, ও এখন মানুষের মাল হারামভাবে খাচ্ছে। এটা হলো দুনিয়াকে বিক্রি করে, মানে দিনকে বিক্রি করে খাচ্ছে আখেরাতের বিনিময়। আর আল্লাহ এই কথাটা বলেছেন, কিন্তু জনগণ বোঝে না। আহবার রুহবার, আলেম ওলামা, ধর্মীয় পণ্ডিত, বিশেষত এই শব্দটা ব্যবহার হয় ইহুদি বা খ্রিস্টান আলেম ওলামা জ্ঞানীদের জন্য। কিন্তু যেহেতু এই একই স্বভাব এই উম্মতে মুহাম্মাদিরও থাকবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগেই জাতিকে এটাকে সতর্ক করেছে। দেখেন তো, বাংলাদেশে অধিকাংশ পীর আর মাজারগুলো কিসের কারখানা হয়েছে? এখান থেকে কয়জন মানুষ হেদায়েত পেয়েছে? এখান থেকে কয়জন মানুষ সালাত ধরেছে, হারাম ছেড়েছে, পর্দা শিখেছে? আর দেখেন এক একজন পীরের এক একটা করে মাজারের তার চেয়ার কি, তার কাপড় কি, তার ডেকোরেশন কি, এত টাকা আসে কোত্থেকে? জনগণ বোঝে না যে আল্লাহ বলেছেন কিছু জ্ঞানী লোক এরা জনগণকে ফিতনায় ফেলে দিয়ে তাদের টাকা লুট করে খাবে। এই যে খাচ্ছে, আরে আহম্মক জাতি, ওখানে টাকা দিলে আমার মানে মুশকিল আসান হয়ে যাবে, বুঝে গেছে? ওখানে টাকা দিলে আমার মুশকিল আসান হয়ে যাবে, এটাও বুঝে গেছে। এভাবে মানুষ যে কি ফিতনার মাঝে ঈমানগত, আমলগত, ইবাদতগত কি ধরনের যে ফিতনায় আপনি আমি যে এই এখন যা আছি, শুধু খুঁজতে হবে। এমন কি বড় ফিতনা কি জানেন? দেখেন, আল্লাহ যেটাকে হারাম করেছে সেটা যদি আপনি করেন, তাহলে আপনি জানলেন যে এটা আমি হারাম করি, আমি পাপ করি। এটা তো আপনি জানলেন নাকি? করছেন, ঠিক আছে, মানুষ তো পাপ পুণ্য নিয়েই তো জীবন। পাপ একটা হয়েছে, যে পাপ হওয়ার পরে আপনি বুঝছেন যে এটা পাপ, তো পাপ, আপনি পাপী। কিন্তু যদি আপনি মনে করেন যে এটা পাপই নয়, তাহলে কথাটা বোঝেন। পাপকে কেউ যদি পাপ না মনে করে, তাহলে এটা আবার কি ধরনের অন্যায় হয়ে গেল বুঝেন? এমনিতে তো হারাম, আবার আপনি আবার বিভিন্ন যুক্তি তর্ক দিয়ে এটাকে কি প্রমাণ করতে চাচ্ছেন যে না এটা হারাম না, এটা হালাল। এটা কি? তাহলে পাপ কয়ভাবে হলো? একটা হলো আপনি হারাম খেলেন এই জন্য হারাম, আরেকটা আপনি হারামকে হালাল বানিয়ে দিয়েছেন। এই যে শয়তানি যুক্তি তর্ক কিন্তু পৃথিবীতে থাকবে। যখন আদমকে সিজদা করার যে ঘটনাটা, শয়তান ওখানে দলিল দিয়েছে না যুক্তি দিয়েছিল বলেন তো? কথাটা বোঝা যাচ্ছে আপনারা? আল্লাহ বললেন যে উসজুদুলি আদম, তুমি কি করো? আদমকে সিজদা করো। তো সবাই সিজদা করলো, ইবলিস সিজদা করলো না। ও না করে কি দলিল দিয়েছিল না যুক্তি দিয়েছিল? এই কথাটা আমি বোঝাতে চাচ্ছি। দলিল দিয়েছিল না যুক্তি দিয়েছিল।
ও একটা যুক্তি দাঁড় করিয়েছিল যে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন ওয়া আনা খায়রুম মিনহু। আল্লাহ, আমি আগুনের তৈরি, তুমি ও আবার বলছে যে তুমি আমাকে আগুন দিয়ে বানাইছো, আর আদমকে তুমি মাটি দিয়ে বানাইছো। কোথায় আগুন আর কোথায় মাটি? আনা খায়রুম মিনহু, আমি তো শ্রেষ্ঠ। এটা শয়তানের কি দলিল না যুক্তি? যারা শরীয়তের কোনো বিধিবিধানের বিরুদ্ধে যুক্তি দাঁড় করে মনে করেন যে হ্যাঁ এমন যুক্তি দিলাম রে, হুজুর আর কথা কবে, হ্যাঁ, আল্লাহকে ভয় করেন। যেটা হুজুর যদি আয়াত হাদিস বলে আর সেই কথা যদি আপনি যুক্তি দিয়ে যদি পাল্টাতে চান, তাহলে আপনি কোনটাকে পাল্টাচ্ছেন? আল্লাহর আয়াতকে, হাদিসকে পাল্টাচ্ছেন। তার মানে বুঝতে হবে আপনার উপর এখন কে ভর করেছে? আয়াত হাদিসের বিরুদ্ধে আপনার ব্রেন থেকে যুক্তি আসা মানেই শয়তান আপনার ব্রেনে কি করেছে? ভর করেছে। এই জন্য আল্লাহর ওয়াস্তে আল্লাহকে ভয় করবেন। আপনার ব্রেনে যত যুক্তি গিজগিজ করুক, আগে দেখবেন যে এই যুক্তিটা কি কোরআন হাদিসের বিরুদ্ধে কিনা। যদি যুক্তি বিরুদ্ধে হয়ে যায় তাহলে ওটা আস্তাগফিরুল্লাহ করে ওই যুক্তি থেকে ফিরে আসতে হবে। আপনার যুক্তি থাকতেই পারে, কারণ শয়তানের তো যুক্তি আছে, তো শয়তান তো এখনো পৃথিবীতে বেঁচে আছে, অতএব যুক্তি বেঁচে আছে। অতএব আপনি এইটা মনে করেন না যে আপনার কাছে যুক্তি আছে মানে কোরআন হাদিসের উপরে আপনার যুক্তি, এটা না। আপনাকে তওবা করতে হবে। এইটা কিন্তু একটা মোর ইম্পর্টেন্ট থিংস। এটা কিন্তু খুব ভালো করে খেয়াল করবেন। সমাজে অনেক যুক্তিবাদী লোক আছে, ওদের যুক্তিতে তো নামাজও পড়তে হয় না, এরকম আছে না অনেক যুক্তি। একদিন এক ভদ্রলোক, উনি, এটা আমি বুঝি মানে একটা উদাহরণ হিসেবে বলছি, একটা বিষয় আলোচনা হচ্ছিল ওনার সাথে আমার। তো উনি ইসলাম সম্পর্কে ভাষা জ্ঞান রাখেন, আর শিক্ষিত মানুষ, বিজ্ঞান বিষয়ে খুব ভালো জানেন। গুড, এটা ভালো, জানা ভালো। তো এক পর্যায়ে কথাতে দেখা গেল যে উনি বিজ্ঞান দিয়ে এমন কিছু জিনিস প্রমাণ করতে চাচ্ছেন, মনে হচ্ছে যেন কোরআন হাদিসের এই কথাগুলো যেন অবাস্তব বা এটা হবে না, যেহেতু বিজ্ঞান এটা বলছে, আর বিজ্ঞানের সাথে এরকমটা যায় না, তাহলে বোঝা যাচ্ছে যে বিজ্ঞান এমন একটা জিনিস যে অতএব বিজ্ঞানের উপরে ঈমান এনেছে। অতএব কোরআন হাদিস যদি বাদও দিতে হয় তো বিজ্ঞানকেও কি করবে? বিশ্বাস করবে। এটাই হলো বিষয়টা। তা আমি তাকে বিনয়ের সহিত বললাম যে মাই ডিয়ার ব্রাদার, বিষয়টা অন্য। স্রষ্টা আর সৃষ্টি, ইজ ইট ইকুয়াল? এটা কি কখনো সমান হতে পারে? এটা তো কখনো সমান হতে পারে। স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম নাজিল করেছেন এবং আমরা বিশ্বাস করি যে এটা আল্লাহর কিতাব, মানে আল্লাহর বাণী। আল্লাহ যেরকম, আল্লাহর বাণী এরকম, রদবদল হবে না। এখন আসেন, পৃথিবীতে যত গবেষণা মানুষ করেছে, এটা মানুষের ব্রেন নিয়ে গবেষণা হয়েছে নাকি সৃষ্টিকর্তার ব্রেন নিয়ে গবেষণা হয়েছে? কথাটা বুঝেন। গবেষক সে কিন্তু রব না, সে কিন্তু মানুষ। ডাক্তার সে ডাক্তার, কিন্তু সে কি স্রষ্টা নাকি সে মানুষ? বিজ্ঞানী সে বিজ্ঞানী, তবে সে রব না, সে মানুষ। মানে মানুষ, এরপরে সে বিজ্ঞানী। অতএব মানুষ হিসাবে, বিজ্ঞানী হিসাবে, ডাক্তার হিসাবে যত থিওরি, যত রুলস, যত কিছু আছে, এক বিজ্ঞানী এসে একটা প্রমাণ করেছেন, আরেক বিজ্ঞানী এসে বলছেন না ওটা না, এটা এরকম
এরকম বহু যারা বিজ্ঞানের ছাত্র আছেন তারা জানেন বহু রুলস পরিবর্তন হয়ে গেছে। কেন হয়? যেটা মানুষ, তা মানুষের গবেষণা সঠিক হবে, ভুল হবে কার গবেষণা? সঠিকটা যেরকম মানুষের ক্রেডিট, ভুলটাও মানুষের ক্রেডিট, ভুলও হবে মানুষের দ্বারাই। সুতরাং আপনার বিজ্ঞান যদি মানুষের গবেষণা, আর মানুষের গবেষণাকে পৃথিবীর কোনো বিজ্ঞানী বলবে না এটা চূড়ান্ত, এটা কি বলতে পারবে যে এটা ইউনিভার্সাল ট্রুথ? না, এটা কখনো ইউনিভার্সাল ট্রুথ নয়। ইউনিভার্সাল ট্রুথ হলো আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন, এটা হলো চিরন্তন সত্য কথা। তো সুতরাং আমি ওনাকে বললাম যে দেখেন বিষয়টা এইভাবে নেবেন, আপনার এই সবগুলো গবেষণা এক জায়গায় করে আমাকে একটা বলেন যেটা 100তে 100ই ঠিক, 1 বছর পরে নতুন কোনো থিওরি আবিষ্কার হবে না, আপনি এটা বলেন। না, তা বলা যাবে না। আজকে যেটা বিজ্ঞান প্রমাণ করেছে, 5 বছর পরে যে বিজ্ঞান ভিন্ন কথা বলবে না, এটা কিন্তু আপনি বলেন না। এটাকে আপনি নিশ্চিত যে পরিবর্তন হবে না? না, পরিবর্তন হতে পারে। তো সুতরাং আপনি কখনোই বিজ্ঞান দিয়ে দিনকে বুঝবেন না, দিন দিয়ে ইসলাম দিয়ে বিজ্ঞানকে বুঝবেন। এটা আপনাদের সবাইকে আমার এটা নসিহত। ইসলামকে বুঝতে হবে ইসলাম দিয়ে, যতটুকুন মিলে অতটুকুন নেবেন, বিজ্ঞানের যতটুকুন মেলে না অতটুকুন নেবেন না। কিন্তু এটা বলবেন না যে আপনার যুক্তিতে এটা হয়েছে, আপনার জ্ঞানে এটা হয়েছে, অতএব এটাই ঠিক। তা আপনি যে মানুষ, যে আপনি বলেন আপনি মানুষ, মানে কি আপনি একদম সব এলেম আপনার আছে? তা সব এলেম যদি আপনার না থাকে, তাহলে আপনি আপনার কথাটাকে আপনি এতটা কেন সঠিক মনে করবেন? তো ফিতনার জামানা, চিন্তাগত ফিতনা, আমলগত ফিতনা, অর্থনৈতিক ফিতনা, অনেক ফিতনার ভিতরে আপনি আমি রয়েছি। দেখেন তো মানুষ এই ফিতনাতে পড়ে, এই ফিতনায় পড়ে নিজেদের ঈমানকে বিক্রি করে খায় কিনা। হুজুররা তো খায়, আমি সবার কথা বলবো না। ওই যে আল্লাহ তো সবার কথা বলেননি, কুল্লু ওলামাও বলেননি, বলেছেন কাসীরুম মিনাল আহবারি ওয়ার রুহবান, মানে বড় একটা অংশ, কিন্তু সবাইকে তো বলে নাই। অনুরূপভাবে দেখবেন সবচেয়ে ধবধবে পায়জামা পাঞ্জাবি, সবচেয়ে দামি পায়জামা পাঞ্জাবি, ধবধবে, মানে এমন ধবধবে মনে হচ্ছে যে একদিন এক কাপড়ের দ্বিতীয় কাপড় মনে হয় আর পরে না, প্রত্যেকদিন মনে হয় নতুন কাপড় পরে। আমি সবার কথা বলছি না, কেউ কেউ ধবধবে কাপড় উপরে বুঝাতে চায় যে আমি এরকম ঝকঝকে সাদা। আর যত দুর্নীতি, অন্যায়, জুলুম, ও না, ও হলো ওর নেতা, ডাকাতের ও লিডার, সন্ত্রাসের ও লিডার, ও জালিমের ও লিডার। অনেক সময়টা হয়ে যায়, আমি সবার কথা বলছি না। এগুলো হলো আপনার আমার সমাজের কি নানাবিধ ফিতনা। এই ফিতনার ভিতরে আপনি আমি মনে করছি যে আমি খুব ভালো মুসল্লি, ভালো নামাজি, অথচ রাসূল বলেছেন তুমি খুব দ্রুত গতিতে আগাও, জান্নাতের দিকে ডানে বামে তাকানোর সুযোগ নেই। পেয়ারে হাজিরিন, প্রিয় সুধী, ক্ষমতার ফিতনা, অর্থের ফিতনা, দাড়ি টুপির ফিতনা, আমার মতো হুজুরের ফিতনা, নানাবিধ ফিতনা, ফিতনা ফিতনা, ঈমান নিয়ে চলা বড় কঠিন। এই সময় আপনাকে আমাকে দ্বীন ইসলাম, ঈমান নিয়ে চলতে হবে। আল্লাহ আপনাকে আমাকে দ্বীনের পথে, ঈমানের পথে কবুল করুন। আল্লাহুম্মা আমিন।